জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু। জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠী, সবার চরণ রেণু মাগে কাশীপুর উদ্যানবাটি শ্রী রামকৃষ্ণের বেদনা মধুর অন্তলীলার স্থান। অবতার পুরুষের জীবনচর্যার প্রতিটি ক্ষণ লোককল্যাণে উৎসর্গীকৃত। এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণের অমল প্রেমের বাঁধনে গড়ে ওঠে সুগঠিত ভক্ত সঙ্গ। তার মধ্য হতে আত্মপ্রকাশ করে অগ্নিসম্ভব ত্যাগী ভক্ত সঙ্গ। রামকৃষ্ণ ভাবধারা প্রসারের প্রধান কর্মযন্ত্র। এখানেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ মহাসমাধি যোগে স্বস্বরূপে বিলীন হন। এখানেই সমাপ্তি ঘটে শ্রীরামকৃষ্ণ বিগ্রহে নরলীলা বিলাস। লৌকিক ঘটনার পরিসমাপ্তির সঙ্গে সঙ্গে অধিকতর স্পষ্ট হয়ে ওঠে জীবন্ত প্রাণবন্ত ভাবের আলোক স্রোত। তাই কাশীপুর উদ্যানবাটি মহাপীঠ, পুণ্য তীর্থভূমি, রামকৃষ্ণ ভাবান্দোলনের একটি প্রধান ঘাঁটি। শ্রী মা বলেছিলেন, কাশীপুর বাগান ও তাঁর অন্তলীলা স্থান কত তপস্যা, ধ্যান, সমাধি। তাঁর মহাসমাধির স্থান সিদ্ধ স্থান। ওখানে ধ্যান করলে সিদ্ধ হয়। তাঁরই কিছু কিছু ঘটনাকে একত্রিত করে আমাদের নিবেদন শ্রী রামকৃষ্ণ ও কাশীপুর উদ্যানবাটি। কাশীপুরে অবস্থিত বিখ্যাত উদ্যান, নত শিরে বন্দি শেষে অন্তলীলা স্থান। এই উদ্যান বাটির কি কব মহিমা, ব্যাস বাল্মীকাদি দিতে নারে সীমা। বিস্তীর্ণ বাগান খানি ঘেরা চারিধার, প্রশস্ত দ্বিতল বাটি ভিতরে তাহার। নানা ফুল ফল গাছে ভরা এ বাগান, প্রভুর পছন্দ মতো হয় এই স্থান। তার তৃপ্তি হয় যাহে নহে সে সামান্য, ধন্য হে উদ্যান ভূমি তুমি ধন্য ধন্য। ধন্য হে উদ্যান বাটি তুমি ধন্য ধন্য। বহু সব পুণ্য স্মৃতি ভরা এ বাগান, ধন্য পুণ্য স্মৃতি ভরা এ বাগান। নামেতে বাগান বটে বৈকুণ্ঠ সমান, নামেতে বাগান বটে বৈকুণ্ঠ সমান। এ মাটিতে মিশে আছে তার পদরেণু, এই মাটিতে মিশে আছে তার পদরেণু। কণা মাত্র শিরে ধরে কৃতার্থ হইনু।
এই মহাতীর্থ ভূমি করিলে দর্শন, এই মহাতীর্থ ভূমি করিলে দর্শন, পবিত্র হইবে তনু, শুদ্ধ হইবে মন। পবিত্র হইবে তনু, শুদ্ধ হইবে মন। পবিত্র হইবে তনু, শুদ্ধ হইবে মন। 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি শ্রীরামকৃষ্ণ অবতারের অন্তলীলায় গুরুত্বপূর্ণ একটি চিহ্নিত দিন। শ্রী শ্রী ঠাকুর তখন কাশীপুর উদ্যানবাটিতে অবস্থান করছেন। বহু ত্যাগী গৃহীর আনাগোনা সেখানে। ছুটির দিন, দুপুর থেকেই ভক্তগণ সমবেত হতে শুরু করেছে। বেলা তখন প্রায় 3টে। অত অসুস্থ শরীর, কিন্তু সামান্য সুস্থ বোধ করায় ঠাকুর কাউকে কিছু না জানিয়ে হঠাৎ দ্বিতলের ঘর থেকে নেমে এলেন। দৃঢ়পদে অগ্রসর হয়ে বসত বাটির পশ্চিমের বৃক্ষতলে, যেখানে মহাভক্ত গিরিশ ঘোষ বসে আছেন, সেখানে গিয়ে দাঁড়ালেন। কোনো কথা গিরিশ বলার পূর্বেই শ্রী শ্রী ঠাকুর গিরিশকে সম্বোধন করে বললেন, গিরিশ, ও গিরিশ, তুমি যে আমার বিষয়ে সকলকে এত কথা বলে বেড়াও, তা তুমি কি দেখেছ আর কি বা বুঝেছ? ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেনি, আমি তার সম্বন্ধে অধিক কি আর বলবো? তোমাদের তোমাদের আর কি বলবো? আশীর্বাদ করি তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের চৈতন্য হোক। ঠাকুর, একই ঠাকুরের স্পর্শে আমার একই হলো, সব জ্যোতির্ময় দেখছি। না না, তুমি মানুষ নও, মানুষের ছদ্মবেশে পূর্ণ ব্রহ্ম নারায়ণ। মলিন জীবকে মায়া মুক্ত করতে এসেছ এই ধরায়। নে নে, তোরা সকলে প্রণাম কর। ঠাকুর আজ কল্পতরু হয়েছেন। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। দেখে যা তোরা ওরে নগরবাসী, দেখে যা তোরা ওরে নগরবাসী। আজ ঠাকুর কল্পতরু হয়ে, ঠাকুর কল্পতরু হয়ে দাঁড়ায়েছে নাসি। দেখে যা তোরা ওরে নগরবাসী। দেখে যা তোরা ওরে নগরবাসী। যে কামনা মনে আছে আর চেয়ে নে ঠাকুরের কাছে। যে কামনা মনে আছে চেয়ে নে ঠাকুরের কাছে। ধর্ম অর্থ কাম মোক্ষ রে, ধর্ম অর্থ কাম মোক্ষ যাহার অভিলাষী। দেখে যা তোরা ওরে নগরবাসী। দেখে যা তোরা ওরে নগরবাসী। তরু ছায়ে আইরে ক্ষণে বিরাম পাবি এ জীবনে। তরু ছায়ে আইরে ক্ষণে বিরাম পাবি এ জীবনে। কোথারে তুই তীর্থে যাবি, কোথারে তুই তীর্থে যাবি। গয়া গঙ্গা কাশী। দেখে যা তোরা
বাসী দেখে যা তোরা ওরে নগরবাসী মুঠো মুঠো যতই যাবি তখনই তা পেয়ে যাবি মুঠো মুঠো যতই যাবি তখনই তা পেয়ে যাবি অকাতরে দিলেন ঠাকুর আজি অকাতরে দিলেন ঠাকুর কৃপা রাশি রাশি দেখে যা তোরা ওরে নগরবাসী দেখে যা তোরা ওরে নগরবাসী আজ ঠাকুর কল্প করু হয়ে ঠাকুর কল্প তরু হয়ে ঠাকুর কল্প করু হয়ে ঠাকুর কল্প তরু হয়ে ঠাকুর কল্প করু হয়ে কল্প তরু হয়ে দেখে যা তোরা ওরে নগরবাসী 19শে জানুয়ারি 1886 এই স্থানে সকালের দিকে ঘটে একটি উল্লেখযোগ্য ঘটনা। স্থান দোতলায়, ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর। সেখানে উপস্থিত হয়েছিলেন নরেন্দ্রনাথ, নিরঞ্জন ও বুড়ো গোপাল। তাদের তিনজনের রামায়িত সন্ন্যাসীর বেশ। গেরুয়ার উজ্জ্বল অগ্নিবর্ণে তাপসদের অন্তরের বৈরাগ্য উজ্জ্বলতর হয়ে উঠেছিল। নরেন্দ্রনাথ বলেন, গোপাল সব্বাইকে গেরুয়া দিলে, নমস্কার। উপস্থিতদের মধ্যে একজন বলেন, শ্রীরামকৃষ্ণ বলছিলেন কাপড় ছোট হয়েছে। গোপাল নরেন্দ্রনাথকে লক্ষ্য করে বলেন, তুমি কাছা দিয়েছ কেন? নরেন্দ্রনাথ ওই কথার উত্তর দেন না। তার অন্তঃকরণে তখন ভাবের মলয় পবন। নরেন্দ্রনাথ বলেন, একটা গান শুনুন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নীরবে সব কথা শুনছেন। নরেন্দ্রনাথ তার দেব দুর্লভ কণ্ঠে গান ধরেন, কবির দাসের গান। प्रभु मैं गुलाम तेरा प्रभु मैं गुलाम तेरा तू देवान तू
करे फकीरा। प्रभु मैं गुलाम, मैं गुलाम तेरा। तू देवान मेहरबान, मेहरबान। तू देवान मेहरबान, नाम तेरा बरेया। दास कबीर शरण आया, दास कबीर शरण आया। चरण लागे तारे, प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा। तू देवान, तू देवान, मेहरबान। तू देवान, तू देवान मेरा। प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा। ভাবনিধি ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাব উথলে ওঠে, তার চোখে প্রেমাশ্রু ঝরতে থাকে। তিনি চোখ মোছেন। ইতিমধ্যে নরেন্দ্রনাথের মধুর কণ্ঠ শুনে অন্যান্য সেবক ভক্তবৃন্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে উপস্থিত হয়েছিলেন। গানের সুরে ভাবে সবাই যেন আবিষ্ট। কিছুক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ বলেন, জানালাটা খুলে দে। এই মহাতীর্থে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের ভাই অতুল চন্দ্রের এক অলৌকিক অভিজ্ঞতা হয়। মাঘ মাস, শীতের রাত্রি। সেদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণের ব্যাধির বাড়াবাড়ি। সেবকগণ অতুলকে অনুরোধ করেছিলেন বাগান বাড়িতে রাত্রি বাস করতে। অতুলের ছিল সূক্ষ্ম নারী জ্ঞান। তিনি বাড়িতে খাওয়া দাওয়া করে গভীর রাত্রিতে কাশীপুর বাগান বাড়িতে পৌঁছেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে উপস্থিত হয়ে তিনি সেবক শশীকে ছুটি দেন। নিজে ধীরে ধীরে পাখার হাওয়া করে মশা মাছি তাড়ান। নিঝুম রাত, ঘরে বাতি জ্বলছিল। নিকটেই সেবক লাটু গভীর ঘুমে আচ্ছন্ন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের দেহে একটি পালাপুষে ডাকা। কিছু পরে শ্রী অতুল করে দর্শন। প্রভুর গা ফুটে ওঠে উজ্জ্বল কিরণ। গাত্র আবরণ খানি স্বচ্ছ নিরমল। দেখা যায় গোটা অঙ্গ করে ঝলমল। শুনো বিবরণ, শুনো বিবরণ, কি হইল শ্রী অঙ্গের পটের বর্তন। শ্রীপ্রভুর এক অঙ্গ ভাগে আধা আধা, দক্ষিণাঙ্গে কৃষ্ণরূপ, বাম অঙ্গের আধা, কৃষ্ণাঙ্গে নীলিমা কান্তি, নয়ন রঞ্জন। রাধা অঙ্গ ঢল ঢল, সোনার বরণ। রাধা অঙ্গ ঢল ঢল, সোনার বরণ। দর্শক অতুলের
ভয়ে দেহে ঘাম ঝরতে থাকে। কিছুক্ষণ পরে সেবক শরৎ উপস্থিত হন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মুখের কাপড় খোলেন ও স্বাভাবিকভাবে কথাবার্তা বলেন। রামকৃষ্ণ কথা কহে রামকৃষ্ণ কথা ও রামকৃষ্ণ কথা কহে রামকৃষ্ণ কথা রামকৃষ্ণ কথা কহে রামকৃষ্ণ কথা ওই চরণ দুটি আঁকড়ে বুকে, চরণ দুটি আঁকড়ে বুকে, ধুলাতে লুটা রামকৃষ্ণ কথা রামকৃষ্ণ কথা কহে রামকৃষ্ণ কথা ওই সুধার সায়র সেচে মনের মানিক নেনা বেছে, ওই সুধার সায়র সেচে মনের মানিক নেনা বেছে, কেন মিছে পড়ে রও রামকৃষ্ণ কথা কও রামকৃষ্ণ কথা কহে রামকৃষ্ণ কথা ওরে বেহুশ আমার মন, কেন ভুলিস আপনজন, ওরে বেহুশ আমার মন, কেন ভুলিস আপনজন, কেন হোস রে উধাও এই ছায়ার মায়ার মাঝে, রামকৃষ্ণ নামটি বাজে, এই ছায়ার মায়ার মাঝে, রামকৃষ্ণ নামটি বাজে, কেন হৃদে না বাজাও রামকৃষ্ণ কথা কও, ও রামকৃষ্ণ কথা কও রে রামকৃষ্ণ কথা কও রামকৃষ্ণ কথা কহে রামকৃষ্ণ কথা রামকৃষ্ণ জয় জয় রামকৃষ্ণ 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 কথা কও রে কথা কও রে কথা কও রে কথা কও রে রামকৃষ্ণ কথা কও রে রামকৃষ্ণ কথা রামকৃষ্ণ কথা রামকৃষ্ণ এই মহাতীর্থেই একটি দিনে ঘটেছিল একটি মর্মস্পর্শী ঘটনা। যোগিন মা, যাকে ঠাকুর কৃপা সিদ্ধ গোপী বলতেন, বৃন্দাবন তীর্থে যাবার জন্য প্রস্তুত হয়েছিলেন। ঠাকুরের আশীর্বাদ গ্রহণের জন্য তিনি কাশীপুর বাগানে এসেছেন। ভোরেই তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করবেন। তিনি দোতলায় ঠাকুর ঘরে যান। পূর্বরাত্রে প্রচুর রক্তক্ষরণের ফলে ঠাকুরের শরীর বিপর্যস্ত। ঘরের দেওয়ালে টাঙানো ছিল শ্রীকৃষ্ণ জননী যশোদার ছবি। ঠাকুরের আদেশে সেবক ছবিখানা নামিয়ে তার হাতে দেন। ঘরে কে একজন ফুল রেখেছিল। ঠাকুর সেই ফুল দিয়ে
মা যশোদার পূজা করেন। পরে তিনি তার শ্রী চরণ দুটি এগিয়ে দিয়ে যোগিন মাকে ইশারা করেন। প্রথমে যোগিন মা বুঝতে পারেননি, পরক্ষণেই তার ইঙ্গিত বুঝে মনের সাথে ফুল দিয়ে শ্রীরামকৃষ্ণের শ্রীচরণ পূজা করেন। শেষে তিনি ঠাকুরকে প্রণাম করে আসি বলে বিদায় নেন। অন্যান্য বারের মতো তিনি আবার এসো বললেন না। যোগিনমার মনে হয় রামকৃষ্ণ বপুতে আর কখনো দেখা হবে না, সে কারণেই ঠাকুরের এরূপ আচরণ। মনরে মনয় আমার শ্রীরাম কৃষ্ণ শ্রীরাম কৃষ্ণ আপন মনে সদাই তুই শ্রীরাম কৃষ্ণ শ্রীরাম কৃষ্ণ মনরে শ্রীরাম কৃষ্ণ সদাই তারে ডাকবি বলে যাচ্ছিল তোর সবে, সদাই তারে ডাকবি বলে যাচ্ছিল তোর সবে ফেলে, আপন ভেবে ধরলে চরণ যুগল মনে রে, আপন ভেবে ধরলে চরণ যুগল শ্রীরাম কৃষ্ণ শ্রীরাম কৃষ্ণ ভুলিস না রে মায়ার মোহে জীবন তরি যায় রে বহে, ভুলিস না রে মায়ার মোহে জীবন তরি যায় রে বহে, বহু কাল তোর বৃথা গেল করিস না রে ছল মনে রে, বহু কাল তোর বৃথা গেল করিস না রে ছল শ্রীরাম কৃষ্ণ শ্রীরাম কৃষ্ণ ওরে মন রে শ্রীরাম কৃষ্ণ শ্রীরাম কৃষ্ণ। 4 মার্চ 1886 খ্রিস্টাব্দ, শিব চতুর্দশী। নরেন্দ্রনাথ, কালীপ্রসাদ, যোগীন্দ্র, বুড়ো গোপাল, মাস্টার মশাই একত্রে গঙ্গা স্নান করেন। যুবক তাপসেরা যারা উপবাস করেছিলেন তারা শিব পূজার আয়োজন করেছিলেন।
উৎসবের অঙ্গ হিসাবে ধৈর্যটির বেশে নরেন্দ্রের রূপ হয় নয়নানন্দকর। অনুমান করা যেতে পারে শ্রীরামকৃষ্ণ তাকে এই বেশে দেখে খুব প্রীত হয়েছিলেন। সারা রাত পূজা জপ ধ্যান করার অভিলাষ, গোলমালে যাতে ঠাকুরের বিশ্রামের কোনো ব্যাঘাত না হয় সেজন্য বসত বাটির কিঞ্চিত দূরে পূর্বে অবস্থিত রন্ধনশালার জন্য নির্মিত একটি গৃহে পূজার আয়োজন করা হয়েছিল। কয়েকজন তাপস পূজা ধ্যান কীর্তন নর্তনে প্রমত্ত। সেই সময় পুরুষোত্তম শ্রী রামকৃষ্ণ কি করছিলেন সেবক লাটুর স্মৃতিচারণায় পায়, শিবরাত্রির দিন ঠাকুর রাত ভোর শিব নাম শুনলেন। সেদিন নরেন ভাই ধুনি জেলে কাশীপুরের বাগানে বসে গেল। সেদিন রাতে ঠাকুর বলেছিলেন, দেখ শিব হচ্ছেন মহাযোগী, মহাজ্ঞানী, মহাপ্রেমী, আবার মহাত্যাগী। সচ্চিদানন্দ সাগরের 3 গণ্ডূষ জল তিনি পান করেছিলেন, তাই তার নাম ভোলা মহেশ্বর। সুখদেব মহাজ্ঞানী, মহাপ্রেমিক, সন্ন্যাসীর রাজা, তিনি সেই সাগরের জল স্পর্শ করেছিলেন। আর দেবশ্রী নারদ দূর থেকে সেই সচ্চিদানন্দ সাগর দেখেছিলেন, তাই তিনি ভক্ত শ্রেষ্ঠ। সেখানকার এক কণা বাতাস জীবের গায়ে লাগলে জীব গলে যায়। দর্শন পরশন তো দূরের কথা, এই কাশীপুর উদ্যান বাটি মহাযোগী, মহাজ্ঞানী, মহাপ্রেমী ও মহাত্যাগী শ্রী রামকৃষ্ণের পদধূলি ধন্য। এখানকার এক কণা বাতাস জীবের গায়ে লাগলে জীব গলে যায়, জীব গলে যায়। আমি বন্দনা করি কাশীপুরের পুণ্যলীলা ভূমি, যেথায় অন্তলীলা করে প্রভু আমার সংঘ গড়িলে তুমি। আজ মহাতীর্থ হলো হে, মহাতীর্থ হলো হে, আজ মহাতীর্থ হলো হে, মহাতীর্থ হলো হে, কাশীপুর উদ্যান বাটি মহাতীর্থ হলো হে। কাশীপুর উদ্যান বাটি মহাতীর্থ হলো হে, রামকৃষ্ণ চরণ পরশনে মহাতীর্থ হলো হে। কৃষ্ণ চরণ পরশনে মহাতীর্থ হলো হে, আজ মহাতীর্থ হলো হে, মহাতীর্থ হলো হে, হে কাশীপুর উদ্যান বাটি মহাতীর্থ হলো হে। কাশীপুর উদ্যান বাটি মহাতীর্থ হলো হে। মধুর মধুর নাম জয় রাম কৃষ্ণ নাম, মধুর মধুর নাম জয় রাম কৃষ্ণ নাম, মধুর মধুর নাম জয় রাম কৃষ্ণ নাম। মধুর মধুর নাম জয় রাম কৃষ্ণ নাম, সুধা ঝরে অভিরাম জয় রাম কৃষ্ণ নাম। সুধারে অভিরাম জয় রাম কৃষ্ণ নাম, মধুর মধুর নাম জয় রাম কৃষ্ণ নাম। মধুর মধুর নাম জয় রাম কৃষ্ণ নাম, শয়নে স্বপনে নাম জয় রাম কৃষ্ণ নাম। শয়নে স্বপনে নাম জয় রাম কৃষ্ণ নাম, এই তো তারক ব্রহ্ম নাম জয় রাম কৃষ্ণ নাম। এই তো তারক ব্রহ্ম নাম জয় রাম কৃষ্ণ নাম, এই তো তারক ব্রহ্ম নাম জয় রাম কৃষ্ণ নাম। এই তো তারক ব্রহ্ম নাম জয় রাম কৃষ্ণ নাম। আজ গড়া গড়ি দিব হে, গড়া গড়ে দেব আজ গড়া গড়ি দিব হে। গড়া গড়ে দিব হে, এই উত্তন বাটির ধুলাতে আজ গড়া গড়ি দিব হে। উদ্যান বাটির ধুলাতে আজ গড়া গড়ে দিব হে, রামকৃষ্ণ চরণ মাথা ধুলাই গড়া গড়ি দিব হে। কৃষ্ণ চরণ মাথা ধুলাই গড়া গড়ে দিব হে, আজ গড়া গড়ি
উদ্যান বাটির ধুলাতে আজ গড়াগড়ি দিব হে, উদ্যান বাটির ধুলাতে আজ গড়াগড়ি দিব হে, জনম সফল হবে গড়াগড়ি দিব হে। জনম সফল হবে গড়াগড়ি দিব হে। জয় রাম কৃষ্ণ 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 জয় রাম জয় জয় রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ জয় রাম কৃষ্ণ জয় রাম কৃষ্ণ জয় রাম কৃষ্ণ জয় রাম জয় রাম কৃষ্ণ জয় রাম কৃষ্ণ জয় রাম কৃষ্ণ জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ জয় রাম কৃষ্ণ জয় রাম কৃষ্ণ জয় রাম 20শে মার্চ 1886 দোল পূর্ণিমা, মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্মতিথি। মহানন্দের মলয় হাওয়া কাশীপুর বাগানবাড়িতেও ভক্তদের মাতিয়ে তুলেছে। উদ্যানবাটিতে হোলি খেলা জমে উঠেছে। পুথিকার লিখছেন, বসনাদি সহ সব ভক্ত লালে লাল, উচ্চ রোল বাজে তালে খোল করো তাল। অবশেষে মাতোয়ারা ভক্ত যুথে যুথে, অবশেষে মাতোয়ারা ভক্ত যুথে যুথে, বাহিরে আইলা হেতা উদ্যানের পথে। যে মন্দিরে প্রভুদেব চারিধারে কাজ, যে মন্দিরে প্রভুদেব চারিধারে কাজ, সুন্দর সড়ক পথ অতি পরিষ্কার। সেই পথে উপনীত হয়ে ভক্তগণ, সেই পথে উপনীত হয়ে ভক্তগণ, নাচে গায় শ্রীমন্দির করিয়া বেষ্টন, নাচে গায় শ্রীমন্দির করিয়া বেষ্টন। হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল রে, হরি হরি বল রে, হরি বল হরি বল 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 হরি বল হরি বল। যখন তারা শ্রী রামকৃষ্ণের বাসভবন প্রদক্ষিণ করছিলেন, শশীভূষণকে দিয়ে শ্রী রামকৃষ্ণ তাদের ডেকে পাঠান। প্রভুর সেই মধুর আকর্ষণে বা আবাহনে সকলে আমি আগে যাব, আমি আগে যাব বলে দূরদার শব্দে ওপরে উঠে শ্রীপদে প্রণাম করল। তাদের ভূত মূর্তি দর্শনে ভূতেশ্বরও বিশেষ প্রফুল্ল হলেন। আবার ভূত জননী শ্রী মাতৃদেবীও তাদের ভূত পুতগণের আচরণে প্রসন্ন হয়ে প্রচুর প্রসাদ পাঠিয়ে দিলেন। আয় রে শ্রীরামকৃষ্ণ বলে দুবাহু তুলে, আয় রে শ্রীরাম কৃষ্ণ বলে দু বাহু তুলে, আয় রে শ্রীরামকৃষ্ণ বলে দুবাহু তুলে, আয় রে শ্রীরাম কৃষ্ণ বলে দু বাহু তুলে, আরে দুঃখ শোক তুচ্ছ হবে যাবি সকলি ভুলে, দুঃখ শোক তুচ্ছ হবে যাবি সকলি ভুলে, আয় রে শ্রীরামকৃষ্ণ বলে দুবাহু তুলে, আয় রে শ্রীরাম কৃষ্ণ বলে দু বাহু তুলে। এমন ঠাকুর কে আছে তার কিছু নয় মিছে, এমন ঠাকুর কে আছে তার কিছুই নাই মিছে, এমন ঠাকুর কে আছে তার কিছুই নয় মিছে, এমন ঠাকুর কে আছে তার কিছুই নাই মিছে, স্বর্গ হতে মর্তে এলেন চৈতন্য দেবেন
দেবেন বলে, স্বর্গ হতে মর্তে এলেন চৈতন্য দেবেন বলে, আয় রে শ্রীরাম কৃষ্ণ বলে দুবাহু তুলে, আয় রে শ্রীরাম কৃষ্ণ বলে দুবাহু তুলে। এমন নামের মহিমা পিছন ফিরে থেকো না, এমন নামের মহিমা পিছন ফিরে থেকো না, এমন নামের মহিমা পিছন ফিরে থেকো না, এমন নামের মহিমা পিছন ফিরে থেকো না। নেচে নেচে আয় রে ও ভাই নামের নিশান তুলে, নেচে নেচে আয় রে ও ভাই নামের নিশান তুলে, আয় রে শ্রীরাম কৃষ্ণ বলে দুবাহু তুলে, আয় রে শ্রীরাম কৃষ্ণ বলে দুবাহু তুলে। কত দুঃখী তাপে উদ্ধারিল ঠাকুর শ্রীরাম কৃষ্ণ বল, দুঃখী তাপি উদ্ধারিল ঠাকুর শ্রীরাম কৃষ্ণ বল, কত দুঃখী তাপে উদ্ধারিল ঠাকুর শ্রীরাম কৃষ্ণ বল, দুঃখী তাপি উদ্ধারিল ঠাকুর শ্রীরাম কৃষ্ণ বল, থাকতে সময় আয় রে ছুটে রাম কৃষ্ণ পদ তলে, থাকতে সময় আয় রে ছুটে রাম কৃষ্ণ পদতলে, থাকতে সময় আয় রে ছুটে রাম কৃষ্ণ পদ তলে, থাকতে সময় আয় রে ছুটে রাম কৃষ্ণ পদতলে, আয় রে শ্রীরাম কৃষ্ণ বলে দুবাহু তুলে, 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 আরে দুঃখ শোক তুচ্ছ হবে যাবি সকলে বলে, দুঃখ শোক তুচ্ছ হবে যাবি সকলে বলে, স্বর্গ হতে মর্তে এলেন চৈতন্য দেবেন বলে, স্বর্গ হতে মর্তে এলেন চৈতন্য দেবেন বলে, নেচে নেচে আয় রে ও ভাই নামের নিশান তুলে, নেচে নেচে আয় রে তোরা নামের নিশান তুলে, থাকতে সময় আয় রে ছুটে রাম কৃষ্ণ পদ তলে, থাকতে সময় আয় রে ছুটে রাম কৃষ্ণ পদতলে, আয় রে শ্রীরাম কৃষ্ণ বলে দুবাহু তুলে, 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 আয় রে শ্রীরাম কৃষ্ণ বলে দুবাহু তুলে। এই মহাতীর্থেই নরেন্দ্রনাথ শ্রী শ্রী ঠাকুরের কাছে নির্বিকল্প সমাধি লাভ করে সুখদেবের মতো 5-6 দিন সমাধিতে ডুবে থেকে শরীর রক্ষা করার জন্য খানিকটা নেমে আবার সমাধিতে ডুবে যাবেন এই প্রার্থনা করেছিলেন। এই কথা শুনে শ্রীরামকৃষ্ণ তিরস্কার করে বলেছিলেন, ছি ছি, এত বড় আধার, তোর মুখে এই কথা! আমি ভেবেছিলাম তুই একটা বিশাল বটগাছের মতো হবি, তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে, তা না হয়ে তুই কিনা শুধু নিজের মুক্তি চাস। এ তো অতি তুচ্ছহীন কথা। না রে, না না, এত ছোট নজর করিসনি, এত ছোট নজর করিসনি। এরকম অসংখ্য ঘটনা পুষ্পের ফুটে ওঠার ঝরে যাওয়ার দিনগুলির মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণের অন্তলীলা চরম পরিণতির দিকে অগ্রসর হয়। শরীর যাবার 2 দিন আগের ঘটনা। নরেন্দ্রনাথ তাঁর বিছানার পাশে বসে মনে মনে ভাবছেন, এই সময় যদি বলতে পারো আমি ভগবান, তবে বিশ্বাস করব সত্যি সত্যিই তুমি ভগবান। ঠাকুর তখন হঠাৎ নরেন্দ্রের দিকে চেয়ে বললেন, এখনো অবিশ্বাস? ওরে ওরে, যে রাম, যে কৃষ্ণ, সেই দানি এ শরীরে রাম ও কৃষ্ণ। তোর বেদান্তের দিক দিয়ে নয়, তোর বেদান্তের দিক দিয়ে নয়। এই শুনে নরেন্দ্রনাথ অবাক হয়ে রইলেন।
জয় রাম কৃষ্ণ নাম, জয় রাম কৃষ্ণ নাম, জয় রাম কৃষ্ণ নাম, জয় রাম কৃষ্ণ নাম। জয় রাম কৃষ্ণ নাম, জয় রাম কৃষ্ণ নাম, জয় রাম কৃষ্ণ নাম, জয় রাম কৃষ্ণ নাম। ত্রেতা যুগে রাম, তারপরে শ্যাম, দুয়ে মিলে এক হলো রাম কৃষ্ণ নাম। জয় রাম কৃষ্ণ নাম, জয় রাম কৃষ্ণ নাম, জয় রাম কৃষ্ণ নাম, জয় রাম কৃষ্ণ অবতার কি নাহি বুঝি, এসব তত্ত্ব নাহি বুঝি। অবতার কি নাহি বুঝি, এসব তত্ত্ব নাহি বুঝি। এই বুঝি সোজা সুজি, এই বুঝি সোজা সুজি, রাম কৃষ্ণ প্রাণাময়। হরি ওম রাম কৃষ্ণ বল মন আমার, হরি ওম রাম কৃষ্ণ বল মন আমার। ত্রেতা যুগে রাম, তারপরে শ্যাম, দুয়ে মিলে এক হলো রাম কৃষ্ণ নাম। জয় রাম কৃষ্ণ নাম, 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 জয় রাম কৃষ্ণ নাম। মন মুখ এক হয়ে কেহ যদি ডাকো তাকে, মন মুখ এক হয়ে কেহ যদি ডাকো তাকে, আপনি এসে প্রাণের ঠাকুর, আপনি এসে প্রাণের ঠাকুর দেখায় পরম ধাম। হরি ওম রাম কৃষ্ণ বল মন আমার, হরি ওম রাম কৃষ্ণ বল মন আমার। ত্রেতা যুগে রাম, তারপরে শ্যাম, দুয়ে মিলে এক হলো রাম কৃষ্ণ নাম। জয় রাম কৃষ্ণ নাম, জয় রাম কৃষ্ণ নাম, জয় রাম কৃষ্ণ নাম, জয় রাম কৃষ্ণ নাম, জয় রাম কৃষ্ণ নাম। ওম স্থাপকায় চ ধর্মস্য सर्वो धर्मस्वरूपिणे
નમામિ. જય રામ કૃષ્ણ રામ, 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 જય રામ કૃષ્ણ રામ. જય ભગવાન શ્રી રામ કૃષ્ણ દેવ કી જય. ઓમ શાંતિ શાંતિ શાંતિ. હરિ ઓમ તત્સત. શ્રી રામ કૃષ્ણાર્પણમસ્તુ.